আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। এরকম আপনাদের সাথে এই টাইপের ভিডিও আমি কখনো করি নাই এবং রান্নাও করি নাই। আজকে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা বলক ভিডিও তৈরি করে ফেলি। দীর্ঘ 6 মাস যাবৎ এই খুদের ভাত খেতে মন চাচ্ছিল, একদম ভাতের মতো রান্না করে খেতে মন চাচ্ছিল। ভর্তা গ্রামে গিয়েছিলাম যখন, মা দিয়েছিল একদম বাসার চাউল, তো রান্না করবো বলে আর রান্না করা হয় নাই। আজকে মজার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে সারাদিন আমি ভীষণ অসুস্থ ছিলাম, বাহিরের খাবার খেয়েছি। রাত বাজে 11টা, খেতে এত মন চাচ্ছিল, তারপরে লাফ দিয়ে উঠে রান্না করলাম মজাদার খুদের ভাত। আর কি রান্না করেছি বলুন তো? খুদের ভাতের সাথে কোনটা বেশি যায় আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, ঠিক আছে? আপনাদের মাঝে তো আমি শেয়ার করব আর কি রান্না করেছি খুদের ভাতের সাথে। কেমন হয়েছে বলবেন। আমি কিন্তু সচরাচর এগুলো রান্না করে থাকি না, ঠিক আছে? এগুলো তো কে খায় বলুন? গ্রামে যাইলে নতুন যখন চাউলটা আসে, তখন চাউল থেকে বের হইলে তখন এগুলা খাওয়া হয়। আর এগুলা কে খায়? ঢাকা শহর মনে হয় মোটামুটি খাওয়া হয় না। যদি ইচ্ছা লাগলে বা মনে খেতে মন চাইলে তাহলে খাওয়া হয়। যেমন আমার এত খেতে মন চাচ্ছে, আমি আপনাদেরকে বলবো যে, কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করেছি, তার জন্য আপনাদেরকে এত মজা করে দেখাচ্ছি। অনেক সুন্দর লাগতেছে। এই দুষ্টু বাচ্চা এরকম করে না, দেখছেন? অনেক সুন্দর হয়েছে না? ঠিক আছে না, তো দেখলে তো আর হবে না। আর কি কি রান্না করেছি সেটাও শেয়ার করি। গরুর গোস্তের তরকারি, মানে অল্প কিছু আছে পাতিলার নিচে, এটা দিয়েও খেতে দারুণ লাগবে, আপনারা কে কোন? তারপরে এটার প্রধান খাবার কি বলুন? আমার মেয়ে বলে দিস, এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা। চেপা শুটকি এবং বাঁশপাতা শুটকি, 2 রকমের শুটকি দিয়ে ভর্তাটা তৈরি করেছি। এটা দেখতে পাচ্ছেন বিলাতি ধনেপাতা। বিলাতি ধনেপাতাটাও কাঁচামরিচ দিয়ে করেছি, তার জন্য কালারটা এত সুন্দর এসেছে। তো খাওয়া শুরু করা যাক। আগে কোনটা দিয়ে খাবো আপনারা কমেন্ট করবেন নাকি? ধনেপাতা সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল আমার। আছে না, যদি কিছু মনে চাই, সত্যি কথা বলতে রাতে 2টা বাজে উঠে আমার রান্না করে খেতে হয়, মানে আমার একদম বাজে অবস্থা। আর যদি মনে না চাই, মানে ধরেন আমার মেয়ে বা স্বামী বা কেউ বললে এটা রান্না করো, মানে আমার তেমন একটা আগ্রহ আসে না। আর নিজের জন্য যদি খাবার খেতে মন চায়, আল্লাহ একদম খুদের ভাতগুলো সবুজ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে মুখে দেই। দীর্ঘ 6 মাস যাবৎ রান্না করব এবং খাবো এই আশা। এতে আজকে তো ভীষণ অসুস্থ হয়ে গেছি, ভয় পেয়ে গেছি যদি আমি মইরা যাই, কারণ এই খাবারটা তো আমার খাইতে চাইছে, তার জন্য খাচ্ছি। আসলে অনেক স্বাদ, যেটা মনে খাইবার লেগেছে। এটা দিয়ে আসলে খাবার খাইলে অনেক স্বাদ লাগে, অনেক মজা হয়েছে। মার দেওয়া জিনিস দিয়ে খাচ্ছি। কত বছর আগে দিছিল, এখন ভালো আছে। 6 মাস হয়েছে মাত্র। মা এই তো শুটকির ভর্তা আমার। আর জানেন না, শুটকির ভর্তা খাইতে মন চেয়েছিল। ওই দিন যাবার জাল জাল খাবার খেতে খুব ইচ্ছা করতেছিল, কিন্তু ওই যে অলসতার কারণে খাওয়া হয়নি। আর এখন যখন অসুস্থ হয়েছি, ভাবলাম যদি মরে যাই, খাবারটা অলসতা উড়ে যাবে, একটু খেয়ে যাই। কি করেন আপনারা? সত্যি ভাই অনেক টেস্ট হয়েছে। আপনার সাথে রেসিপিটা শেয়ার করতে পারি নাই, তো কি তো আপনারা এভাবে রান্না করে খাবেন। সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করি, তো খাবারটাই শেয়ার করলাম। এই প্রথমবার খাবারের ভিডিও শেয়ার করলাম, মানে এইভাবে তো কখনো। তো আজকে মন চাইলো যে আপনাদেরকে সাথে নিয়ে এই খাবারটা খাই। খুবই মজা। আর এই খুদের ভাত দিয়ে দুধ দিয়ে খাইলে কিন্তু ভীষণ মজা লাগে। দাদা আমার পক্ষ থেকে গাইসদের একটু খাওয়িয়ে দেই না।
আমি কিন্তু ছোটোবেলায় এগুলো দুধ দিয়ে খাইতাম, মানে অনেক মজা লাগতো। তারপরে এটা দিয়ে খাবো, এটা দিয়েও খেতে ভীষণ মজা হচ্ছে, কারণ এটা দেখতে এত লোভনীয় হয়েছে, কারণ গরম করতে করতে তরকারিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু তোমাকে দেব, যদি আপনাদেরকে সাথে নিয়ে না খাই গাইস, কেমন হবে? আম্মু অসুস্থ হয়েছে, তাই পাগলই হয়ে গেছে। গরু মাংস দিয়া, তারপর হচ্ছে দুধ দিয়ে কে খুদের ভাত খাইছি, কোনো অসুবিধা নেই। আমার মাইয়া হলে পাকনামে করবো। হ্যাঁ, বয়সটা কত কত? নয়, আর 6-7 বছর ভুলে গেছিলাম। খুব টেস্ট, ও এটা দিয়ে খেতে ভীষণ মজা লাগতেছে। বেশি ভর্তা থেকেও বেশি স্বাদ গরু গোস্তর বাহির পেতা। দারুণ দারুণ, এই মজার খাবার সবসময় ভাত খেতে ভালো লাগে না। এটা তো ভাতই, খুদের ভাত না কিছু। তো ঠিক আছে, রাখি। খাবার তো আর বাই বাই। শেষ হতে বহুত টাইম লাগে, কারণ আমি অনেক সময় লাগে খাইতে। আমিও, আমি আম্মুকে বেশি সময় লাগে। সারাদিন খাইনি তো, খুব ক্ষুধার্ত খাই। আর কেউ খারাপ ভাবে নেবেন না, খাচ্ছি আর কথা বলছি। প্লিজ, ভীষণ অসুস্থ, মনটা একটু ফ্রেশ করার জন্য আপনাদের সাথে একটা ভিডিও তো বানাতে হবে, তার জন্য খাবার নিয়ে একটু কথা বললাম এবং ভিডিও বানালাম। প্লিজ আপনারা কেউ খারাপভাবে নেবেন না, ভুল টুল হলে অবশ্যই ক্ষমার সাথে দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম। আবার দেখিয়ে দিচ্ছি, মেয়ের অলরেডি খাওয়া শেষ, আর আমার দেখেন আমি এরকমই খাবার অনেক কম খাই, কিন্তু প্রচুর